আগারগাঁও, ঢাকা পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা ২০২৫ জুন মাসের ২৫ তারিখে শুরু হয়ে গেছে। জুলাই মাসের ২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যে কোনো টাইমে এই মেলায় আসা যাবে, গাছ কিনা যাবে, ঘুরতে পারবেন, দেখতে পারবেন, কোনো বাধা নেই। আমি তো কয়েকদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম, সময় করতে পারিনি। আজকে সময় হয়ে গেছে আর চলে এসেছি। কথা বলতে বলতে মেলার ভিতরে চলে এলাম আর এসেই দেখলাম ডান দিকে, বাম দিকে এবং সোজা যাওয়া যাবে যে কোনো স্টলে। আর একদম পুরাটা মাঠ ঘেরাও করে কিন্তু স্টলগুলো দেওয়া হয়েছে। আর এই যে শুরুতেই নার্সারি স্টলের নাম এবং নাম্বার দেওয়া আছে। কারো যদি কোনো পরিচিত নার্সারিতে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে দেখে যেতে পারবেন। আর পাশেই খুব সুন্দর করে একটা জায়গা দেখতেছি, একদম মনে হচ্ছে যেন একটা রিসোর্ট। তবে ভিতরে যাওয়া যাচ্ছে না, এই যে দড়ি দিয়ে এভাবে ঘেরাও করে রেখেছে। দূর থেকে দেখি খুব ভালো লাগছিল। তবে এই জায়গাটা সত্যি খুব সুন্দর। লোকজন বেশি ঢুকলেও হয়তো জায়গাটা নোংরা হয়ে যাবে, এই জন্যই এই ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। যাই হোক, খেয়াল করলাম অনেকেই শখের গাছগুলো কিনে নিয়ে যাচ্ছে। আর এখানে পুলি আছে এই গাছগুলো এগিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই আমরা ডানে বামে না যেয়ে সোজা ঢুকে গেলাম, যে দেখি সোজা এসে মাঠে কি করা হয়েছে। দেখলাম মাঠে নতুন নতুন কিছু কাজ করছে, হয়তোবা এগুলোতে স্টল দিবে বা অন্য কোনো কাজ হয়তোবা তাদের নিজস্ব। যাই হোক, দেখতে দেখতে গাছের কাছে চলে আসলাম। আর গাছ মানেই তো সবুজ, সবুজের দিকে তাকালে মন এমনি ভালো হয়ে যায়। চারদিকেই শুধু গাছ আর গাছ। আর দেখতে দেখতে প্রথমেই চলে এসেছি, এই যে দেখেন কি সুন্দরভাবে আঙুর ধরে আছে। একদম গোড়া থেকে মাথা পর্যন্ত এই গাছটাতে আঙুর ধরে আছে। আর এই যে একটা খুবই সুন্দর খেজুর গাছ, মাশাআল্লাহ, অনেক খেজুর ধরেছে। তো গাছটা দেখে খুব ভালো লাগলো আর সেজন্যই দাম জিজ্ঞেস করলাম। দাম জিজ্ঞেস করতেই তিনি বললেন এটার দাম এখনো হয়নি। যতটুকু বুঝলাম, কেউ যদি খুব শখ করে একদম টাকার বান্ডেল নিয়ে এসে তাদেরকে দিয়ে দেয় তাহলেই হয়তো তিনি এই গাছটি বিক্রি করবে। যাই হোক, তবে পাশাপাশি এই যে ছোট চারা গাছও আছে। ওনারা বলতেছে এইটা হলো চারা, সেম গাছেরই, এগুলো 3 থেকে 4 বছর যদি পালা হয় তাহলে ওই বড় গাছের মতোই হয়ে যাবে এবং ফলনও ভালো আসবে। আসলে জানি না, সম্পূর্ণটাই তাদের মুখের কথা। তো যাই হোক, যেহেতু শখ হয়েছে তাই ভাবছি যে একটা খেজুর গাছও নিব। তো দেখতে দেখতে এই দিকটাতে আসলাম, আমার ছেলে তো খুব পছন্দ করেছে এই জায়গাটা। খুবই সুন্দর করে ওনারা এটা সাজিয়েছে। বাবু তো ভিতরে যাওয়ার জন্য এক পর্যায়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তবে এটার ভিতরেও যাওয়া নিষেধ। আর মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস আম গাছ। প্রত্যেকটা গাছে এত সুন্দর করে আম ধরে আছে। আর এই যে লটকন গাছগুলো দেখেন গোড়া থেকে একদম মাথা পর্যন্ত। এই গাছগুলোর দামের কথা কি বলবো, আকাশ ছোঁয়া দাম। আসলে দেখতে খুবই সুন্দর, হয়তো এই জন্যই এত দাম। দেখেন দেখেন, মাশাল্লাহ, এটা কি সুন্দর একটা গাছ। জিজ্ঞেস করলাম, এটা হলো ভেরিগেট মালটা গাছ। আর পুরা গাছ ভর্তি মালটা ধরে আছে। আর এই যে এই পাশে আমলকি গাছ, এই গাছটার কথা কি বলবো, দাম চেয়েছে 1.5 লাখ টাকা। যাই হোক, এই পাশে হাফ ড্রামের মধ্যে কাঁঠাল গাছ আছে আর কাঁঠাল ধরেও আছে মাশাল্লাহ। গাছগুলো আসলেই অনেক সুন্দর। তবে প্রত্যেকটা গাছেরই কিন্তু চারা আছে, চাইলে চারা নেওয়া যাবে। আর যারা বড় গাছ নিতে চান তারা তো বড় গাছ নিতেই পারেন। এই যে ওনাদের কাছে প্রচুর চারা আছে। এই চারাগুলো ওনাদের কথা মতো 2 থেকে 3 বছর যদি বাড়িতে এনে লাগিয়ে পরিচর্যা করা যায় তাহলে এগুলাতে ফলন আসবে। রামবুটান গুলো তো পেকে লাল হয়ে আছে। আর এইদিকে আরেকটা নার্সারিতে আসলাম, ওনাদের আম গাছগুলোতে তো মাশাল্লাহ বড় বড় আম ধরে আছে। আর কালারটা দেখেন কি যে সুন্দর। ঘুরতে ঘুরতে চলে আসলাম ইনডোর প্লান্টের নার্সারিতে। আর এখানে তো অভাব নেই, এত সুন্দর, ইচ্ছে হচ্ছে সব নিয়ে যাই। সব তো আর নেওয়া যাবে না। আর যেহেতু বর্ষাকাল, এই জন্য কিন্তু পদ্ম, শাপলাও আছে অনেক, আর প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে। আর এই পাশটাতে বাগান বিলাসের গাছ, কালার গুলো দেখেন একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, খুবই সুন্দর। তারপর আবার ঢুকে গেলাম নার্সারির গলির ভিতরে।
গলি তো যেন শেষই হতে চায় না, একটার পর একটা একটার পর একটা দোকান আসছে। আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু বাগানের সকল ধরনের টুলস পেয়ে যাবেন। এই যে যেমন ধরেন যে কোদাল, এই কোদালগুলোর দাম জিজ্ঞেস করলাম, এই কোদালের দাম চেয়েছে 500 টাকা। আর এটা কিন্তু সত্যি ছাদ বাগানের জন্য খুবই উপকারী একটা জিনিস। যদিও ছোট ছোট কিছু জিনিস আমার আছে, তারপর আমি খুঁজতেছি যে জিনিসটা নাই সেটা নিব। তারপর এই পাশটাতে এই নার্সারিটাতে শুধু গাছ আছে, এগুলাতে ফল ধরেনি, তবে সবই কলম চারা। আর এখানে আম গাছ, জাম গাছ, লিচু গাছ এই ধরনের গাছই বেশি দেখলাম। তারপর ফুল গাছের কথা কি বলবো, মানে এক কথায় মেলা মানে কি, যা চাই সবকিছু আছে। কি সুন্দর আতা ধরে আছে, আমার তো মানে কি বলবো, মন চাচ্ছিল যা দেখছি তাই নিয়ে যাই। তবে এত গাছ নিতে পারবো না, তবে দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই আনার গাছগুলো দেখেন, এত সুন্দর। সবগুলো গাছে অনেক অনেক ফলন। দাম শুনে অবশ্য আমি একটু অবাক হয়েছি, তবে গাছও কিন্তু বেশ বড় বড়। দাম চেয়েছে 50,000 টাকা। যদিও আসলে কি বলবো, থাক কিছু না বলি। তবে এটার পাশাপাশি এই যে এরকম ছোট গাছ ছিল, এই গাছগুলো 6,000, 7,000, 5,000, এগুলো আসলে সাইজ অনুযায়ী ওনারা দাম চাচ্ছে। এটা আমার মনে হয় দামাদামি করলে কিছু কমানোও যাবে। আর এই যে এই পাশটাতে দেখেন ঝুলন্ত গাছগুলো, কি যে সুন্দর লাগছে। এই স্টলটাতে সবই দেখছি পানি দেওয়ার জন্য নানান ধরনের ব্যবস্থা। বিভিন্ন ধরনের টুলস আছে তাদের, এগুলো ইলেকট্রিক ভাবেও চলে, আবার এমনিও কিছু কিছু জিনিস আছে দেওয়া যায়। ভালো। তাছাড়াও খাবারের কিছু দোকানও আছে, এই যে এইগুলোতে শুকনো যত ধরনের খাবার আছে সবকিছু। অনেকে তো বলছে ওনাদের হাতে তৈরি জিনিস। তবে তবে আমি খেয়াল করলাম পাশাপাশি কয়েকটা দোকান আছে, সবগুলোতে প্রায় একই ধরনের জিনিস ওনারা বিক্রি করছে। যাই হোক, যদি নেওয়া যায় খারাপ না, আমি খেয়ে দেখেছি মোটামুটি ভালোই লাগছিল। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, নার্সারির ওনারা কিন্তু গাছগুলোতে পানি দিচ্ছে, আর পানি দেওয়াতে গাছগুলো আরো সতেজ লাগছে। এই দোকানটাতে এসে আরো বেশি ভালো লাগছে যে প্রত্যেকটা গাছের মধ্যে নাম দেওয়া আছে। যারা গাছ চিনে না, নাম দেখেই কিন্তু চিনতে পারবে। আর এটা হলো সরকারি নার্সারি, এখানে অনেক গাছ আছে। আর যেহেতু মাত্র ওনারা পানি দিয়েছে, গাছগুলো খুব সুন্দর সতেজ লাগছিল। আর দামও মোটামুটি কম মনে হয়েছে আমার কাছে। এই যে কারি পাতা 30 টাকা চারা, এইরকম মানে 30 টাকা থেকে শুরু করে মনে হয় মানে গাছ নেওয়া যাবে আর কি। ছোট ছোট চারা গাছ আছে। আবার এই যে আম গাছে অনেক মুকুল আছে, আবার ছোট ছোট আম ধরে আছে। এই গাছগুলো কিন্তু বেশ সতেজ মনে হয়েছে। একটু বেছে দেখে নিতে পারলে মন্দ হয় না। মাত্র 200 টাকা। এই গাছগুলোতে রেট দেওয়া আছে। গাছ দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে আমার ছেলের ক্ষুধা লেগে গেছে, সে কিছু খাবে। আর সেই জন্য আমরা আসলে কিছু খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে সামনে প্রথমে আইসক্রিম পেয়ে গেলাম, আর সেটাই সে খাবে বলছিল। আর সেই জন্য আমরা প্রথমে আইসক্রিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক কিছু সেল হয়, আইসক্রিম, ফাস্ট ফুড সবকিছু পাওয়া যায়। বিকেল বেলার যত ধরনের স্ন্যাক্স আছে মোটামুটি সবই পাওয়া যায়। তো এই তো আমরা আসলে এই জায়গাটাতে একটু বসলাম যে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ঘোরা শুরু করব। আর আজকে প্রথম যেহেতু আমি এসেছি, আজকে আমি শুধু ঘুরে ঘুরে দেখব কোন গাছের দাম কেমন, কিভাবে ওনারা সেল করছে, ছোট গাছের দাম কেমন, বড় গাছের দাম কেমন, এবং কোনটা কোনটা আমার ছাদ বাগানের জন্য আমি নিব। এই জিনিসগুলো দেখার জন্যই মূলত আমি ঘুরছি। আজকে কিন্তু আমি কোনো গাছ কিনবো না, আমি দ্বিতীয়বার আবার আসবো, আর তখনই মূলত আমি গাছ কিনবো। তো আজকে শুধু ঘুরে দেখার পালা, আর সেই জন্য শুধু ঘুরেই দেখছি। তবে মাশাল্লাহ প্রত্যেকটা গাছই খুবই সুন্দর, খুবই সুন্দর। তবে আমাদের জন্য যদি একটুটা দাম কমিয়ে দিত তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা আবার এক জায়গায় চলে আসলাম। এই জায়গাটাও আমার ছেলের খুব পছন্দ হয়েছে। সে তো ঘুরে ঘুরে এটার উপরেই মানে উঠে যেতে চাচ্ছিল, বিষয়টা এইরকম। যদিও আমি বারবার না করছিলাম, তারপরও সে এখান থেকে মানে ওকে ছাড়ানোই যাচ্ছিল না। এই তো মোটামুটি আমাদের কিন্তু ঘোরা প্রায় শেষের দিকে।
তো হঠাৎ খেয়াল করলাম এখানে একটা কলা গাছ, গাছটা কিন্তু একদম মরে শুকিয়ে গেছে। তবে গাছে কলা আছে মাশাআল্লাহ। আর ইনডোরের জন্য যে কোনো ধরনের গাছ নিতে চান, এত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছে, আসলে চোখ ফিরানো যায় না। মন চায় সবই নিয়ে যাই। এই কথাটা আমি মনে হয় কয়েকবার বলেছি। সত্যি মন চায় সব নিয়ে যাই। এত সুন্দর। যাই হোক, এই তো ঘুরতে, ঘুরতে আমরা সব মোটামুটি দেখা শেষ। আর সন্ধ্যাও হয়ে আসছে। ভাবছি এবার ফিরে যাব। তবে দেখতেই ইচ্ছে করছে। দেখতে, দেখতে খেয়াল করলাম এখানে অনেক বাঁশের যে বিভিন্ন ধরনের শোপিস, মোড়া আরো অনেক কিছু। মানে এক কথায় মেলায় মোটামুটি গাছ রিলেটেড যা আছে সবকিছু পাওয়া যাবে। যেটা দরকার। শুধু ঘুরে, ঘুরে দেখতে হবে। পুরা মেলাটা যদি ঘুরে দেখা যায় তাহলে খুঁজে পাবেন সবকিছু। এই যে যেমন ছোট, ছোট যে র‍্যাক গুলো আছে গাছের টব রাখার, সেই র‍্যাক গুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি মোটামুটি ঘুরে সম্পূর্ণ দেখে নিয়েছি। ইনশাল্লাহ যখন আবার আসবো, তখন গাছ কিনবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ছোট বাচ্চা যেহেতু সাথে আছে, সে আর একদমই হাঁটতে চাচ্ছে না। আর সেই জন্য এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আল্লাহ হাফেজ।